গোরগোবিন্দ বাদশার রাজপ্রাসাদের দিকে ফিরা আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আযান দাও। আযানটা দেওয়া শুরু করছে। প্রথম আল্লাহু আকবার বলে, দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে, তৃতীয়বার আল্লাহু আকবার বলে, চতুর্থবার আল্লাহু আকবার বলে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন ধ্বনিটা দেয়, শাহজালাল ইয়ামিনীর হাতের যেই লাঠিটা ছিল গো, ওই লাঠিটা দিয়া আল্লাহু আকবারের ধ্বনি দিয়া ওই নিচের দিকে আঘাত করতে দেরি ওই গোরগোবিন্দ বাদশার রাজপ্রাসাদটা ভাঙ্গা চুরমাচুর হয়ে গেছে। আল্লাহু আকবার আওয়াজটা শরীরের দূরের পাওয়ার ছিল না, ইমানের পাওয়ার ছিল না, ইমানের পাওয়ার। কেমন ইমান, কেমন ইমান শুনো রে ও দুনিয়ার মুসলমানের দলেরা, নবীর উম্মতের দলেরা, এমন পাক্কা ঈমানওয়ালা নাসিরউদ্দিন সিপাহসালা জিনার মাথার এখনো পর্যন্ত পূর্ব আর পশ্চিমে, মাথাটা পশ্চিমে, পাগুলা পূর্ব দিকে। কি বলি কি ছোট না বড়? কেমন বড়? আমরা এলাকায় যদি কোন মানুষ উত্তরে দক্ষিণে মানি না দিয়া পশ্চিমে পূবে দেয়, আগুন লাগবে এলাকায়। এটা কোন সিস্টেম চালু করলো? এটা হইতে পারে না, এটা নিয়ে বড় আন্দোলন হবে। ঠিক তেমন ভাবে নাসিরউদ্দিন সিপাহসালার ইন্তেকালের আগে উনি ওনার ভক্তদেরকে বলে গেছে, রে ভক্তরা, আমি যদি মরি রে, আমার ইন্তেকালের পরে, ভক্তরা মরা শব্দটা ব্যবহার করছে না, ইন্তেকাল বলছে। কি বলছে? ইন্তেকাল মানে মরে যাও। কেমন বলে না, না না, ইন্তেকাল শব্দটা বাবিন ফেলের উপরে মইরা যাওয়া না, স্থানান্তরিত হওয়া, জায়গা পরিবর্তন করা। আল্লাহ ওলিরা মরে না। বলে হুজুর কি বলেন মরে না? কারণ আমার আল্লাহ কয় ওয়ালা তাকুলু লিমান ইয়াকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ কয় যারা আমি আল্লাহর রাস্তায় চলে গেছে তোমরা তারারে মৃত বইলা ধারণা করো না। আল্লাহ কি বলবো? আল্লাহ কয় বাল আহইয়াউ, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তাদের ব্যাপারে বুঝো না। তাদেরকে যারা মরা বলে তারা নির্ভুল, তারা বোকা, তারা বুঝে না ভিতরে আল্লাহর ওলিদেরকে মরা কয়। জোরে জোরে মারহাবা। আল্লাহর কোরআনের আয়াত দুই পারায় না। আমার মুসলমান ইমানদার, উনি বলছে আমারে তোরা মাটি দিস, কথা সত্য রে, আমারে তোরা উত্তরে আর দক্ষিণে দিস না, আমার মাটিটা দিবা পশ্চিমে আর পূবে। এলাকার মানুষ যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে এলাকার সব ওলামায়ে কেরাম কয় না, শরীয়তের আইন লঙ্ঘন কইরা আমার উত্তরে দক্ষিণে মাটি দেওয়া যাবে, পশ্চিমে আর পূবে দেওয়া যাবে না। চলো না আমরা ওনাকে কিভাবে মাটি দেই। উত্তরে দক্ষিণে মাটিটা দিয়া 40 কদম পার হওয়ার আগে আসমানের মধ্য থেকে এমন ভাবে একটা ধুলার ঝড় হয়েছে, আর একটা ধরে ঠাড়া মাইরা কবরটা আবার পশ্চিমে আর পূবে ঘুরে গেছে। কারণ কি গো? বলে অন্য কোন কারণ না, উনি যে একজন সিপাহসালা যারা আযানের ধ্বনি দিয়া, আল্লাহু আকবরের ধ্বনি দিয়া গোরগোবিন্দ বাদশার রাজপ্রাসাদ চুরমাচুর হয়ে গেছে। উনি সেই সিপাহসালা, মানুষ ওনাকে আজীবন মনে রাখবে। এই জন্য ওনার কবরটা আল্লাহ তাআলা মানুষের কুদরত দেখানোর জন্য এমন ভাবে করে রাখছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ওই মানে আওয়াজ দিও, ওই নবী আমাদের জন্য কবর হাসুর মিজান ফুলসিরাতে আমার নবী আমাদের জন্য রউফুর রহিম। এটা প্রমাণ করার জন্য ইমানে আওয়াজ দিবেন। কারা কারা রাজি আছেন? ডান হাত তুলে আল্লাহকে দেখান, আর জবান খুলে একটা তাকবীর হবে জোরে। আমার দয়ালে নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। আমার দয়ালে নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। কে যাও তুমি মদিনাতে অনকামাজি, কে যাও তুমি মদিনাতে অনকার মাঝি, যার কাছে যাইবা আমরা তাহারে খুঁজি। আমার
দয়াল নবীজি আমার মায়ার নবীজি আমায় দিদার পেতে হয়ে যাও রাজি মদিনাতে শুইয়া কান্দে ওই যে নবীজি বলেন মদিনাতে শুইয়া কান্দে দয়াল নবীজি সেই নবীজির দেশে যেতে মনটা যে রাজি বলেন সেই নবীজির দেশে যেতে মনটা যে রাজি আমার দয়াল নবীজি আমার মায়ার নবীজি আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তো নবীজি আমাদের জন্য রউফুর রহিম শুধু দুনিয়াতে না কোথায় কোন না আখিরাতে কেমনে নবীর এক সাহাবী আমার নবীরে প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ নবী গো ও দয়াল নবী আপনি যে আখিরাতে আমাদের জন্য রউফুর রহিম দয়ালু নবীজি আপনি কোন জায়গার মধ্যে দয়ালু বলেন না আমার নবী বলেন কবরে আমার নবী বলেন হাসরে আমার নবী বলেন মিজানে আমার নবী বলেন ফুলসিরাতে সাহাবীরা ডাক দিয়া কই নবী গো আপনার একটা উম্মত যদি মিজানের পাল্লার কাছে বিপদে পড়ে যায় আপনি বলেন না আপনার ওই উম্মতকে আপনি নবীর মিজানের কাছে পাইবেন আমার নবী কয় না অবশ্যই আমার উম্মত আমি নবীর মিজানের কাছে পাইব ওই সাহাবী প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ আপনার কোন উম্মত যদি ফুলসিরাতের কাছে বিপদে পড়ে যায় আপনি নবীর ফুলসিরাতের কাছে পাইবেন আমার নবী কয় হ্যাঁ পাইব ইয়া রাসূলুল্লাহ এবার আপনি বলেন না আপনার কোন উম্মত যদি হাউজের কাছে বিপদে পড়ে যায় আপনি নবীর হাউজের কাছে পাইবেন নবী আমার নবী ডাক দিয়ে বলতেছেন হ্যাঁ পাবো এবার সাহাবীটা শুনতে পাইলেন বাহিরে যাওয়া এক ইহুদি বলতেছে মুহাম্মদ যে বলে মুহাম্মদের তিন উম্মত তিন জায়গায় বিপদে পড়লো মুহাম্মদ তিন জায়গায় থাকবে মুহাম্মদের এমন কি পাওয়া এমন কি যোগ্যতা সেই যোগ্যতা দিয়ে তিনি তিন জায়গায় থাকবো সাহাবী বাহিরে প্রশ্নটা শুনে আয়েশা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক নবী গো আপনার কাছে জানতে চাই আপনি নবীজি একই সময় যদি তিন জায়গায় তিনটা উম্মত বিপদে পড়ে আপনি নবীরে কোন জায়গায় পাইব আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়ে বলে আমার সব উম্মত সব বিপদের জায়গায় আমি নবীরে দয়ার বান্দা হিসেবে পাবে জোরে জোরে বলি সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী ও নবী গো কেমনে পাইব আপনারে তিন জায়গার মধ্যে একই একজন নবী আমার নবী কয় আমার আল্লাহ তাআলা ক্ষমতা দিছে আমি নবীর কোন মুমিন উম্মত এমন বিপদে পড়বে না আর যদি বিপদে পড়ে যায় আমি নবী ওই উম্মতকে বাঁচানো ছাড়া বেহেশতে প্রবেশ করব না যেরকম সুবহানাল্লাহ এ মুসলমান উম্মতের মুহাম্মদিয়া শোনো রে শোনো আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এই ব্যাপারে বড় সুন্দর আরেকটা হাদিসে মুবারাকা বলেন আমার নবীজি হুনাইনের যুদ্ধের ময়দানে গেছেন হুনাইনের যুদ্ধ আমার নবীজি হুনাইনের যুদ্ধের ময়দানে সব সাহাবীরা যুদ্ধ করে গো যুদ্ধটা যখন একটু বিরতি হয় আমার নবীর সামনে সব সাহাবায়ে কেরাম বসে রইলেন আমার নবীজি হঠাৎ করে নবীজি ডান হাতের সাদা আঙ্গুলটা তুইলা ডাক দিয়ে বলতেছে সে জাহান্নামী এই ব্যক্তি জাহান্নামী নবী আমার যখন এই আঙ্গুলটা তুইলা এমন ভাবে বললেন সে জাহান্নামী আমার নবীজির সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ সে তো আমাদের সাথে হুনাইনের ময়দানে যুদ্ধ করতেছে আপনি কেমনে তারে জাহান্নামী বললেন আমার নবীজি চুপ করে রইলেন এবার আবার যুদ্ধ শুরু হয়ে গেছে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি নিজেও যুদ্ধ করতেছে নবী সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছে যুদ্ধ করতে করতে গো যখন রাত্রি হয়ে যায় সবাই তাদের কাপড়ের মধ্যে ঘুমায় আর যাকে বলছে নবীজি জাহান্নামী ওই ব্যক্তি ওই দিন রাত কাল করেছে নবীজির কাছে নবীর
রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যাকে জাহান্নামী বলছেন সে তো ইন্তেকাল করছে। ও নবীজি, আমি তো দেখলাম সে মুসলমানের সাথে চলে, মুসলমানের সাথে কাজ করে, আবার আপনার সঙ্গে সে হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করেছে, তো আপনি যে তাকে জাহান্নামী বললেন কারণটা কি? সে তো ইন্তেকাল করেছে, আপনি নবী কি তার জন্য দোয়া করবেন না? এমন টাইমে একজন ভিতরে এসে ডাক দিয়ে বলে, ও হুনাইনের যুদ্ধের সাহাবায়ে কেরাম আনসার মুহাজিররা, জানো সেই ব্যক্তি মৃত্যুবরণ করেছে, সে তো এমনি মারা যায়নি। বলে কেমনে মারা গেছে? বলে সেই ব্যক্তি কেমনে মারা গেছে জানো? সে যখন গতকালকে যুদ্ধ করেছে, তার গতকালটার ভিতরে একটা আঘাত পড়ছে, তরবারির আঘাত, তার হাতের মধ্যে একটা তরবারির আঘাত পড়ছে, তার মাথার মধ্যে একটা আঘাত লাগছে। এই যখন গুলার কষ্ট ওই ব্যক্তি সহ্য করতে পারে নাই, সহ্য না করতে পারে সে তার তরবারি দিয়ে তার গলাতে ছুরি চালায় দিতে, মানে আত্মহত্যা। কি করছে? এই বাইরে থেকে যাও, ওঠা এখান থেকে, যা ওঠা, এদিকে বসো, এখানে এখানে বসো না, একজন এখানে আমরা তো জানেন, আমি আপনি একবার এসেছি এখানে স্টেজে, এখন আমার লেগে এমন পুরান হয়ে গেছে আপনাদের ঘরের মানুষের, ঠিক না? এই পুরাতন, কিন্তু আমার সিস্টেম, আমি আজকে আমার যে মসজিদে জুমা পড়াই, আমি ইচ্ছা মতো ধমকাইছি, ইচ্ছা মতো। আমি কইছি আপনারা 100 টাকা, 50 টাকা, 200, 500 টাকা হাদিয়া দেওয়ার লেগে মুসল্লি 4 দিয়ে সামনে আসেন, আপনি এগুলা কইরেন না। আমার এমন 200, 500 টাকা হাদিয়া না পাইলে আমার কিছু হবে না, কিছু হবে না। আপনার তাবারুক নিয়ে আসবেন, যেখানে আইসা জায়গা পাবেন তাবারুক নিয়ে এখানে বসে যাবেন, সামনে আসেন, ডাইরেক্ট। কথা কি বুঝতে পারছেন? ডাইরেক্ট। তো একটা আছে পাগলা, ওই আমার যে মসজিদে নামাজ পড়ায়, এটাতে পাগলা খুব পাগলামি করে, মোটামুটি মসজিদের খেদমত করে। ছোট্ট একটা মসজিদ, আমরা 60 জনের মসজিদ, আমি জুমা পড়াই, আরেকজন আছে উনি এটা ওয়াক্তিয়া পড়ায়, আরেকজন আছে মুয়াজ্জিন সাহেব, আর এই পাগলাটা পরিষ্কার করে আর মাঝে মাঝে আযান দেয়, রমজান মাসে খুব খেদমত করে। তো এটা একটু সেটটা গেলে মোটামুটি হুজুরও চায় না, গালি দিয়ে গালাগালি, এমন পাগল। কথা বুঝতে পারছেন তো? একটু বেশি পাগল। তা আমি সেটটা ওই যে আমার লোকের যে মিডিয়াম্যান আছে গোলাম মোলা, আমি কিতা করছি, আমি বলছি তোর এই আড়া দিই, এই কি কয়, এই ক্যামেরার স্ট্যান্ডটা তো হাতে রয়েছি, একবারে শীত মানে মসজিদের সামনের ভিতরে ইচ্ছা মতো সামনা করছি। আমি মুয়াজ্জিন জিজ্ঞেস আরেকজন যদি আমনের ওই যে মসজিদে কইলাম, কারণ তাবারুক কইয়া দেখবেন মসজিদ, সব এলাকার ভিতরে দেখবেন তাবারুক, আর ওই মসজিদের কালেকশনের টেহা লইয়া সব এলাকার ভিতরে দুই একটা থাকে, ইমাম সাহেব খুতবা দেব আসেনি? আল্লাহ এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুন। আমরা আফতামিন করার জোরে করে আমি এমনি বোঝা যায় শালিক এগুলা নাই, আসেনি? সব মসজিদে সব এলাকায় আছে। আল্লাহ এগুলা থেকে আমাদেরকে হেফাজত করেন। আমি আস্তে কিছু আমিন, আরো জোরে করে আমিন। আমার বাবা দিয়া বন্ধুরা, ওই ব্যক্তি আইসা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, সে তো মরে নাই, সে কষ্ট আর যখন সহ্য করতে না পাইরা কি করছে, নিজের গলায় নিজে ছুরি চালাইছে। এটা হলো আত্মহত্যা। কি আত্মহত্যা? আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী, মদিনার তাজদার নবী ডাক দিয়া বলেন, দুনিয়ার কোন মানুষ যদি আত্মহত্যা করে, তাহলে সে মানুষ জাহান্নামী। সে মানুষ জাহান্নামী। ইয়া রাসূলুল্লাহ, কেমন জাহান্নামী? নবী আমার বলেন, কোন মানুষ যদি বিষ পান করে আত্মহত্যা করেন, ও বাবা, বিষ পান করে আত্মহত্যা সোনার বাংলাদেশে আছে না নাই? স্বামী স্ত্রীর সাথে রাগ কইরা, স্ত্রী স্বামীর সাথে রাগ কইরা, প্রেমিক প্রেমিকার সাথে রাগ কইরা, আবার অনেক মানুষ ঋণের টেনশনে পইরা, অনেক মানুষ এলাকার প্রভাবিত হইয়া ফাঁসি দিয়ে ফেলে, দেয় কি দেয় না, অনেকে নিজে তরবারি দিয়ে ছুরি দিয়ে আঘাত করে নিজেকে শেষ করে দেওয়ার জন্য। নবী আমার বড় সুন্দর একটা হাদিস, নবী আমার রহমতের নবী
মদিনার সরদার তাজদার মদিনা নবী বলেন, যদি কোনো মানুষ বিষ পান করে ইন্তেকাল করে, বিষ পান করে আত্মহত্যা করে, ওই মানুষ জাহান্নামী। জাহান্নামে সে কেমনে থাকবে জানো? ইয়া রাসূলুল্লাহ, কেমনে থাকবে? বলে বিষ পান যেই বোতলটার মধ্যে করে করছে, ওই বোতলটা তার হাতে থাকবে জাহান্নামের মধ্যে, সে জাহান্নামের আগুনে জ্বলবে, আর ওই বিষের বোতল থেকে সে বিষ পান করবে। সব মানুষ হাসরবাসী তারা এই অবস্থায় দেখবে। কোন মানুষ যদি ফাঁসি দিয়া ইন্তেকাল করে, ফাঁসি দিয়া আত্মহত্যা করে, তাহলে ওই মানুষ জাহান্নামে যাবে তো যাবে। জাহান্নামের মধ্যে এবং গলার মধ্যে ফাঁসির মধ্যে ঝুলানো অবস্থায় থাকবে। আর কোন মানুষ যদি লোহা দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে মারা যায়, মানে ট্রেনের মধ্যে দেয়া যাবে, গাড়ির সামনে দেয়া যাবে, অথবা তরবারি দিয়ে তার পেটের মধ্যে ঘাই দেয়, গলার মধ্যে আঘাত করে, আমার নবী বলেন যে দুনিয়ার মানুষ ওই মানুষটা ইন্তেকালের পরে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, এবং আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে সে এমন ভাবে তরবারি দিয়ে তার পেটের মধ্যে আঘাত করবে। আমার নবী বলে, এই সাহাবায়ে কেরাম তোমরা বুঝতে পারছো নি আমি নবী কেন তারা জাহান্নামে বলছি? এমন ভাবে মরবে আপনি কেমনে জানেন? আমার নবী কয়, তোমরা কি জানো না আমার আল্লাহ তাআলা আমি নবীকে গায়েবের খবর দেনেওয়ালা বলে পাঠাইছি। সুবহানাল্লাহ। আরে গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবী খবর দেনে এলো মক্কায়, যাহার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারা হয়ে যায়, নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারা হয়ে যায়, গায়েবী খবর দেনেওয়ালা রে মক্কায়, গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। আসসালামু আলাইকুম সালাম হাবিবে খোদা, আমরা তোমার পাগল গোলাম না করো জোদা, যার নাম শুনিলে চমকে ওঠে, নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারা হয়ে যায়, গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবী খবর দেনেওয়ালা। সাহাবায়ে কেরাম কাঁদে, ইয়া রাসূলুল্লাহ আপনি তাকে জাহান্নামী বলছেন, তার মানে নবী ও দয়ার নবী গো, তাহলে আমরা জান্নাতি না জাহান্নামী আপনি নবী জানেন? একবার কোন না গো নবী আমরা কি জান্নাতি না জাহান্নামী? নবী কয়, তো সাহাবায়ে কেরাম এক লগে জিগায়, যদি কই জান্নাতি তাহলে জান্নাতের লাইসেন্স যেহেতু নবীর জবান দিয়ে হয়ে দেব, তখন যদি গুনাহে লিপ্ত হয় কথা কয় না। নবীজি বলেন আমার সব উম্মত জান্নাতি, মারহাবা কয় না? কোন উম্মত জান্নাতি? নবী কয় আমার সব উম্মত জান্নাতি, তবে যারা আত্মহত্যা করে না, যারা নিজে ইচ্ছা করে শত্রুর সামনে যায় না। কিন্তু আমাদের এটা একটা হাদিস হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমার নবীজি বলতেছেন তোমরা কখনো নিজে ইচ্ছা করে তোমাদের শত্রুর সামনে যাও না। আর আমরা সমাজে কারো সঙ্গে যদি চা দোকানে গালাগালি আর তর্কাতর্কি হয়, এ বাড়িতে যাইয়া উনাফানা করে, তার ফুটাইতে ডিঙ্গায় কাঁপতে গিলে কাপজাপ করেন কেন? ওই অমুকের সাথে একটু ঝগড়া হয়েছে, এবার তার ফুটায় ভাই বাতি জ্বালিয়ে এক পকে লাঠি ছোড়ালে বাইর হয়। আপনারা বলেন এমন দেখাল করি না বেড়াইতো আমরা এই সমাজে আছি? হ্যাঁ, বাংলাদেশে আছে না? নাই, আছে, বহু আছে। আমার নবীজির প্রখ্যাত হাদিস বিষয় হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এই কথাটা যখন বলতে লাগলেন, আমি আমার নবীজির জবান মোবারকের কথার সাথে মিলাইলাম। ইয়া রাসূলুল্লাহ কি হবে? কোন মানুষ যদি একজন আরেকজনের সঙ্গে দ্বন্দ্ব করতে যায়, মারামারি করতে যায়, মারা যায়, ওই ব্যক্তিও জাহান্নামী। কি ওয়াজ কি ভালো লাগতেছে না? গজল করে সময় পার করতাম, যদি কোন যে গজল কইতাম ওই শেষ করলাম, আর যদি কোন মাঝে মধ্যে জিগাইতাম জিকিরও দেখি মাঝে দরবারের রেজিস্ট্রিতে আপনি জিকির করেন না। আল্লাহ কবুল করো, কোন আমিন। আস্তে কয় আর জোরে কোন আমিন। ও বাবা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কোটবাসের ফিসা হুজুর আজকে হুজুরে বসে একটু জিকির কইরা মাইজগা, অন্যদিন সারি আজগা সারা সারি নাই, কারণ আর আল্লাহ তো যত কিছু হোক আমি দেখছি এবার আর অনেক কিছু
আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দিয়েছে। আমার কাছে অনেকে বড়ুয়া এলাকার ধরেন যে আলেম এক কই যে তুমি যে প্রত্যেক বারবার হুজুরের দরবারে এবারে যাও তারপরে এই বিয়ে আসে আমি 8 মিনিট আমি খারে ওটা তো বিয়ে আমি নইছে না 2020 সাল পর্যন্ত শুরু আছিল এমন রিয়াজত করতে করতে বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ কোন না কেন অনেক কিছু আছে এবং তরিকতের অনেক সবক অনেক কিছু। এর আগে গত বছর আইছি 20 টিয়া ছিল এবং এডি ভিজা আছে এবছর আলহামদুলিল্লাহ আছে না। এই যে কয়দিন আগে হুজুরের অনেক 30 আগস্ট মাহফিল হইল চারিদিকে নেমে আজব বিষয়। আপনারা এটা এই শালুকিয়া এলাকার মানুষের ভালো গুণ যে দোয়া করার জন্য একদম আল্লাহর খাস বান্দাকে আপনারা রাখেন, এটা ভালো গুণ। এটা কি গুণ? ভালো গুণ। আমরা ফুসকা মানুষ, ছোট মানুষ, আমরা যখন বুড়ো এসব মানুষ আমরা দিয়ে দোয়া করে ওনার আমরা দিয়ে দোয়া না কি না দোয়া না তবু মানুষ ডাকে যাওয়া লাগে, তবে ওয়ার একটু দেরি হবে। অসুবিধা হবে না? নাম নাকি এবার ইয়ানি সিয়াম না আবি ওয়ার একটু দেরি হবে, অসুবিধা হইব। বিরিয়ানি কিটা দিয়ে কষ্ট গরু না মুরগি দিয়ে কত বছর না গরু টিয়ে দিলাম তখন গরু টিয়ে দিচ্ছিলাম দিছে না। হ্যাঁ আমি এইটা বুঝি বড়ুয়া এলাকার বহুত জায়গা গেলে বিচার যে হুজুর গরুর টিহা তুলে দিয়ে 10 কেজি করে লেহা মারহাবা ভাটি এরপর টিহা দেন। এমন সিটিং মার্কা দানকারী আছে না নাই? নামের শেষে কি সুন্দর লাগে বিশিষ্ট দানবী সিটা কথা কয় না কা আমরা কান্না কেন ঠিক হবে এ বছর যারা লেহাইবেন ভালো বুঝে লেহাই দিতেন ভালো লেহাইয়া না দিতেন ভালো দরকার নেই। গরুর গোস্ত কেটা কেটা দিবেন আগামী বার একটু 4-5 জন মিলিয়ে দেন, এক মিনিটে চলবে অনার প্রোগ্রাম। আল্লাহ হাদিস বলেন কেউ যদি মারামারি করতে যায় মারা যায় কি করতে যায়? এটা কি জান্নাতি না জাহান্নামী? নবী কেমন জাহান্নামী ওই এদেরকে হাসরের ময়দানে অন্যান্য জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে আনন্দ দেওয়ার জন্য তাদেরকে এমন মারামারি লাগাই দেওয়া হবে। কেন? কারণ কি বলে তারা এমন মারামারি করছে। তো নবী আপনি যে বলে আপনার উম্মতগুলো জান্নাতে, তাহলে আপনি নবীর কাছে জানতে চাই আপনার এমন অনেক উম্মত আছে যারা মারামারি করতে দেওয়া মরে না, তারা শরীরের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়, তাহলে তাদের অবস্থা কেমন হবে? এবার এই ব্যাপারে আমার নবী আরেকটা হাদিস বলেন, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করে মারহাবা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করে তিনি বলেন আমি এবার নবীজির একজন সাহাবীর সামনে গেলাম, আমি যা দেখলাম আগুনের মধ্যে লোহারে গরম কইরা তিনি তার শরীরের মধ্যে 7টা দাগ দিয়েছে, 7টা এরকম কয়টা দাগ দিয়েছে লোহাটারে আগুনে গরম কইরা 7টা দাগ দিয়েছে। আমাদের সমাজে এমন অনেক পোলাপান আছে যারা পীড়িতের সম্পর্কে লিপ্ত হইয়া একজন মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হইয়া দলিত দিয়ে হাত ফোসায়। আপনারা কোন এমন ভাবে ছিল ওই সমাজে? বেলের দিয়ে হাত ফোসান না নাই? এ মায়ের বিয়া না করাইলে হাসি দিয়ালাম এমন ভূত নাই? এ মায়ের বিয়া না করাইলে ভিসকা এলাম এমন বাপ্পার হুমকি দেন না ভূত নাই? আসেনি? আল্লাহ নবীর ওই সাহাবী বলেন আমি যা দেখলাম ওই নবীজি সাহাবী বলতেছেন আমি যা দেখলাম তিনি লোহারে গরম কইরা তার শরীরের মধ্যে ছাপ দিতেছে, 7টা দিতে 7টা। আমারে বলতেছে আমার বড় কষ্ট হয় আমার জন্য দোয়া করো। সাহাবী বলেন আমার নবী যদি বলতেন মৃত ব্যক্তির জন্য দোয়া কইরো না আমি তাইলে তোমার জন্য দোয়া করতাম। নবী নিষেধ করছে, আমি তো জীবিত, তুমি যে আমার লেগে দোয়া করো না। আমার নবী ওই সাহাবী ডাক দিয়া কয় নবী বলেন কোন মানুষ যদি দুনিয়ার কষ্টে থাইকা বিপদে থাইকা মুসিবতে থাইকা অভাবে থাইকা দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য শরীরের মধ্যে কোন ছুরি দিয়া শরীরের মধ্যে কোন গরম রড দিয়া শরীরের মধ্যে কোন কাঞ্চি দ্বারা আঘাত করে সে আসলে মৃত, সে জীবিত না, সে জীবিত না, সে মৃত। তাহলে আমি তোমার জন্য কেমনে দোয়া করতাম? তুমি মৃত ব্যক্তির জন্য আমার দোয়া করা নিষেধ করে দিছে। নবীর ওই সাহাবীটা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, ও দয়ার নবী,
রাহমাতুল লিল আলামিন নবীজি আপনার কাছে আবার জানতে চাই, আপনি বলেন না রে জান্নাতে যাইব নাকি? আমার নবী কো, যারা দুনিয়াতে এই মরণের কথা চিন্তা কইরা কইরা, কবরের কথা চিন্তা কইরা কইরা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি মরতে চাই না গো আল্লাহ, আপনি আমারে আমার জন্য যতদিন পর্যন্ত পয়সা টাকা কল্যাণকর মনে হয় ততদিন পর্যন্ত আমারে আপনি দুনিয়াতে বাঁচায় রাখেন। আল্লাহ যেদিন আমি মরে গেলে আমার জন্য কল্যাণ হবে আপনি সেই দিন আমার মরণ দেন। আল্লাহর নবী কয়, কোন মানুষ যদি অভাবের কারণের মধ্যে পইরা, কোন মানুষ যদি বিপদের মধ্যে পইরা, কোন মানুষ যদি ঋণগ্রস্ত হইয়া, কোন মানুষ যদি দুনিয়ার কোন মেয়েদের পাল্লাই পইরা সে যদি কয় আল্লাহ কত মানুষকে লইয়া যায় আমারে কি লেগে নেয় না, আল্লাহর নবী কি কথাটা বলা কবিরা গুনাহ হয়নি? বহু মহিলারা তাদের স্বামীর ইনকামে লড়সর হইলে এই মহিলারা তাদের স্বামীরে কয় কত বেড়া মরে, তুই বেড়া মরস না। আপনারা কোন তো কয়নি? হয়নি? বহু মা বোনেরা তাদের সন্তানের এমন গজব দেয় যে কত মানুষ অ্যাক্সিডেন্ট করে, তুই কেন করস না? এটা কবিরা গুনাহ। আল্লাহর নবী বলেন কোন মানুষ যেন নিজে তার মৃত্যু কামনা না করে। কি কামনা? আব্বা এই যে বয়স্ক আব্বা, বয়স হয়েছে না কম না বেশি? ও তোমার বয়স যখন পড়বে বাতি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে, ওরে বল কমিবে হাতে পায় পেশারা মাথা ঘুরায়, ছোট অক্ষর দেখিবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে কন্যা, পূর্বে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে বলনে, দিবে তোরে দুজক নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে। ওই গায়ে বুড়া বললে কত নবীর প্রাণে লাগে বেটা, চিরদিন তুই থাকবি না বনে কন্যা, চিরদিন তুই থাকবি না বনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে কন্যা, দিবে তোর দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দুজক। আমার মুসলমান বয়স যদিও বেশি হয়, ওষুধ লাগে, ঘুম হয় না। আসেন না বহুত মুরব্বীরাও আজকে আমার দূরে ঘুমাইয়া যায়। আমি বহুত মুরব্বীরা দেখছি রাইতা মাহফিল করে বাড়ি দিয়ে ঢুকি 3টা 3:30 লাড়ি বট দিয়ে দিয়ে মসজিদে যায়। কি তো এত রাত আমি একা একা বাড়িছেন করে গেলে কিটা করে আমরা কি ঘুমাই না, যারা কিটা করে ঘুমাই না। আমি বললাম কারণ কি, কি করে এমন কালা মসজিদে আল্লাহ বিল্লাহ কইরা? আমি কই যে সময় আল্লাহ বিল্লাহ করার সমাজ দিলে এসময় করছো না, আমার কালা যে আল্লাহর ডেকে নামাইলে না। এমন সিটার মার্কা মুরব্বী এলাকায় কম না বেশি? যে মুরব্বী এখন নামাজ ধরছে, এতদিন পর্যন্ত বাই বাতি যারা জমি দখল করছে, কি এমন মুরব্বী বহুত আছে। এখন নতুন করে নামাজি হয়েছে, সারা জীবন সুদ খাইছে। আছে এই সুদখোর এই সমস্ত এলাকায় যারা সুদে টাকা লাগাও, শুনো ওয়াজ কিন্তু এখানে নেই, ওয়াজ ওই বুড়ার কাছে। শুধু যেহেতু সুদের কথাটা আসছে কইয়ে নি, যারা সুদে টাকা লাগাও, যারা সুদ খাও, মা তোমরা যারা বইনের টিহা কয়া কয়া মানুষের কাছে সুদে টাকা লাগাও, মনে রাখো এই সুদখোর গুলা কবরে যখন যাবে, আল্লাহ নবী বলেন আমি যখন মেরাজের মধ্যে গেলাম, যাওয়ার পরে আমি এক জাতের মানুষ দেখছি যাদের পেট গুলা কাল বুয়ুতিন গড়ের মতো দেখা যায়। কোরআন শরীফ আছে, হাদিস শরীফ, কাল বুয়ুতিন গড়ের মতো দেখা যায়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, সত্যি শিখতে গেলে কালকে সকালে যদি কয় যে স্বামীর ব্যাপারে এত বছর আনস, আর আনন্দের দরকার লাগতো না, লাগতো না, বড় মানুষের
দাওয়াত দিতে দিতে এক বছরে মাহফিল করছি 68টা, যে বছর বেশি করতাম না সেই বছর করছি 28টা, যে বছর বেশি আবার একটু কম মাহফিল দেন এ বছর করছি 32টা। এবছর রাখতে রাখতে দেখি বড়ুয়া থেকে ফোন দিলে আর ডিট খালি নাই। আমি চিন্তা করলাম এগুলা অন্য কোনো কারণ না, এগুলা একমাত্র হক কথা বলার কারণ। কথা কোন না ঠিক কিনা? কি হবে আলেম সাজে সমাজে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে, কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শুধু মুক্ত সমাজ থাকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শুধু মুক্ত সমাজ থাকে। আর সুদমুক্ত সমাজ গর্ব কেমনে? কারণ সমাজে বেড়া হত্যারি করে বেড়া সুদখোর। বহু এলাকায় মসজিদের ভিতরে মুসলিম দানা বানাইবো কেমনে? সভাপতি সুদখোর। বহু এলাকা বাড়া বানাইবো কেমনে? সেক্রেটারি সুদখোর। এলাকার ভিতরে চা দোকানে বয়া বয়া লম্বা লম্বা কথা কয়, আপনি ছায়া দেখবেন বেড়া সুদের হাওয়া গায়, কোন কাম কাজ করে না, দুধি দিগাই। আপনি যে কোন কাম কাজ করেন না, শোনেন কেমনে? আল্লাহ চালায়। আল্লাহ কেমনে চালায় জানেন? সরকারি চাকরি করছে অথবা এক কোনা দিয়ে জায়গা বেচা 20-30 লাখ টাকা ব্যাংকে রাখছে। এই সুদের একটা ডিজিটাল নাম হলো FDR। FDR মানে 10 লাখ টাকা 10 বছরের জন্য রাখতে দিবে, 10 বছর পরে তার আমরা 20 লাখ সুদ দিব। এটার নাম হলো FDR, এটার নাম হলো ডিজিটাল সুদ। আপনারা তো এমন ডিজিটাল সুদ সোনার বাংলাদেশে আছে না? এবার আসেন বাবা আরেকটা সুদ। এই সুদের চলে আমি ইন্ডিয়ার ভিতরে বলা এই কোনার ভিতরে বলাতে হুজুর বেশি কোনো আবদার নাই, সুদ করে আর কিছু কই। আমি চিন্তা করছি তেমন আম রয়ে গেছে সুদের বয়স স্বর্ণ বন্ধক দিতে সুদের টিয়া দিতে পারে না, এমন বেড়াই তো আছে না? বাপের দিন না বিড়াবের চালাইতে সুদের টেহা দিতে পারে না, আপনার কোন এমন বেড়াও আছে না? নাই ও বন্ধু রে, আরেকটা সুদ আছে যে সুদ আপনার বউ আপনার ফান দিয়া খাওয়ায়। বলে বাবা এই সুদরা কোনটা? এটার একটা ডিজিটাল নাম হইল, ওই নামটা হলো DPS। এতদিন পর্যন্ত ফোনটা করলাম আমরা তলে তলে ডিপিএস করে রাখছি। ভবিষ্যৎ করে দিবার লাগা আমরা পুত্রা বড় হইলে ডিপিএসটা ভাঙ্গা তার একটা বিদেশ পাঠাইতাম, তার একটা ব্যবসা বাণিজ্য ধরাইতাম। আল্লাহর কসমে ফুটে বাপের বাদ দিত না, হারাম পেয়ে দিয়ে ফুটের ব্যবসা ধরাই দিচ্ছে বিদেশ বলে কি টাকা ডিভিএস করতে। এই সুদের একটা ডিজিটাল নাম হলো ডিভিএস। কি কথা কোন চিন্তা করেন? সুদখোর তোমরা কথা কয় সুদ করেন দেখে গেছে উত্তর সুদখোর দিনা করে আল্লাহর নবী রহমতের নবী কয় এক কুকুর সুদখোর জানা মানে ফজরের পরে দেখতো কুকুরের সে খারাপ আসেনি খালি কে সুদখোর কম না বেশি লাখে 40 বছরে। আল্লাহ কবুল করো আমিন। কিটা আরো জোরে কোন আমিন। আল্লাহ তারা থেকে আমরা হেফাজত করে জোরে কোন আমিন। আমরা সমাজে আরেক জাতের মানুষ আছে সুদখোরের পক্ষে দোয়ানে বইয়া কথা কয় এক কাপ চায়ের কাছে বেচা হয়। কথা কোন কেন? হারামখোরের পক্ষে কথা কয় এক কাপ চায়ের কাছে বেচা হইয়া তার পক্ষে কথা কয়। যে ব্যক্তি অন্যায়কারী এক কাপ চায়ের কাছে বেচা হইয়া অন্যায়কারীর পক্ষে কথা বলে। মনে রাখবা মনে রাখবা, এমন আদল আর ইনসাফ না করার কারণে আল্লাহর কাঠগড়ার মধ্যে দায়ী হয়ে যাইবা। আরেক কথা শুন, শান্তি এলাকার বিভিন্ন পরে আছে কেমন আছে
হয়েছে জানো? বেড়া আগে সুদ লাগাইতো টাকা, এখন আর বেড়া লাগায় না। এবার আমি যদি টাকা 10,000 টাকা দেখেন না, একটা 7 টাকা আসেনি। এবার একটা আমার কাছে নেই তো শাশির কাছে সাগা, শাশির কাছে আইলে বলতে গেলে কাম না দিলে চাষি দেখায় না। তো তার বইনে দিছিল সাইলা দিবার লাগিয়া। আপনারা কোন এমন জাতের বাংলা সুদ করে আছে না? না বইনে দিছে সাইলা দিবার লাগিয়া চল তো হারে না, এলাকে দিছে সাইজা আসুনি বেরিয়েছি কমিটিতে আমরা ভগ্রে সব ধরে লেছি। এ বাবা, আমরা জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল মামুনুর রশিদ, আমলিক করতে বলান। তো এবার কাছে আমার মনে আছে, আমি আমার একটা মাদ্রাসা করা লেগে অনুমোদন লেগে গেছে। এবার আমরা ধমক দিছি, কি লেগেছিলাম আপনি এ বসে মাদ্রাসা কর্ম করতে টিয়া ভাই এবার তো জানা না, আমি যে হইতে গেছে 30-40 সন্ধ্যা ওটা কি এটা বোঝে বুঝছে না যে আমার ধমক দিয়ে আমি কিছু কইছি, আমি বইয়ে রয়েছি। চিন্তা করলাম উজ্জিতের মতো বইয়ে থাকলে অনুমতি জানি কোনো রকম পাই যায় বইয়া। পর এই টাইমে বেরিয়েছি, চেয়ারম্যান সাহেব স্ট্যান্ডি অমুকে আমার থেকে টিয়াটা লয়ে গেছিল, এ টিয়াটা দেয় না, কে কি সুদে নিছিল, কামটা আমার ভালো লাগছে। চেয়ারম্যান সুদে নিছিল, কত নিছিল? 4 লাখ নিছিল। আমার সামনে কইতাছে সুদে দিছিল নি কয়েক মাস, 2 মাস 2 বছর চালাইছে, 2 মাস চালাইছে, এখন টিয়াটা দেয় না। সত্য কথা কইতাছে বেরিয়ে। তো চেয়ারম্যানে কয় ওই লাখে কত? কয় 1,30,000 কইরা কত দিছিল? 4 লাখ। তাইলে 3-4 20,000 টিয়া বছরের সুদ। তাইলে 2 মাস দিয়ে আর পর আর দেয় না। তো তুমি যে এটা লাভের লেগে দিছিল, লাভের লেগে ব্যবসা করলে লস হয়, বাদ দোষ বিচার কি আছে না? আছে না গেছে যদি সুদে টিয়া লাগে তাহলে কি হবে না হবে? বিচার আছে না? কথা কয় না কা আছে? ওই কো আছে সুদের বুঝি বিচার আছে না? নাই নাই। হ্যাঁ এইটা ঠিক আছে, শাবাশ। মুত্তাকের বাদ দেব দিয়ে আমার বাবা দিলাম আরেকটা সুদখোর। 3টা তো হয়ে গেছে না? আরেকটা তো সুদ করে, এটা স্বাভাবিক, আমরা সই দেয় কোন রকম করে করে চলে। আছে না এমন সুদখোর? আমরা এলাকাতে আছে একটা, নামাজও ভালো, একটা না 2টা আছে, আমি যত জানি 5 ওয়াক্ত। তা আমার কাছে আপনার কি কষ্ট হইব? কোনো কথার মতো কইতেছে একটা বিষয়, অনেক লম্বা আছে। এমন বহুত সুদ করা যায়, তার যদি কান্দে দোয়ার কোয়ালে দাগ লাগাইলে নোয়াজি টিভিটা ভিড়বো। এই জন্য আশেক একটা গান লিখছিল না সুরে সুরে, যে আজান দিলে সবার আগে মসজিদে যায়, আবার মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ওরে ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন, বড় নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজই কবুল হবে কেমনে করলাই আশা, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। এবার নামাজও পড়ে, টুপিটা বড়া দিয়ে পকেটে লইয়া বাইরে সুদের টিয়ারি করে আসেনি। আচ্ছা আচ্ছা, তা আমার কাছে বিচার দিছে কাকা লনের পরে তে আমারে এই সুদের টিয়া বাঁচতে 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 এখন কি হয়েছে 12.5 লাখ। কত বাড়ছে? 7.5 লাখ টাকা। আমি বললাম তুই কাকা তার টাকা দিতে পারি না, চিন্তা করলাম আরেক বছর যদি বাড়ে তাহলে এটার টাকা তো আরো বাড়বো। তা আমি চিন্তা করলাম বাপের দিনে ভিডিওটা আসতে এটা বেচালাই যাবে সুবিধা, বেচা তার টেহাটা দিয়ে অল্প কিছু টিয়া দিয়ে খেট পাথরের ভিতরে দেয় একটা জায়গা কিনে করে দেয়। আমি বললাম তুই ভালো কথা টিয়া লেবেন সুদের থেকে মুক্তি দেবে। ও কাকা জায়গাটা বেচছে, এবার ডাক দিয়ে গেলাম এও ভাই আমরা 12.5 লাখ টাকার মতো সুদের টিয়া হয়েছে, আমি আমরা 10 লাখ টিয়া দিই, আমার এটা মাইনা জান। তখন কাকা আমার উত্তর দিছে সুদের টিয়া আমি 2.5 লাখ টাকা কম তবে কাল আমার একটা বাড়ি কমিয়ে দিব। সুদ খেলে গুনাহ হবে, সুদ খেলে কবরে যাবে, সুদ খেলে কবরে সাথে কামড়াইব, এরা জানার পরেও সুদ খায়। আপনারা
আপনারা বলেন এমন ফাসিক এমন হারামখোর এলাকায় আছে না? আমার এই ওয়াজ নাই বলা হল না, এই যে ওয়াজটা করছিলাম ওই আপনার এদিকে হরিপুরের আগানো এই ওয়াজে করছি এবার হয়েছে নেওয়ার পরে থেকে আর বেড়া আমার পক্ষে কথা বলে না, আমার পক্ষে কথা বললে কি হবে না বললে কি হবে, এমন দুই তিনটা সূত্র কেনার মতো ক্ষমতা আল্লাহ সামনে ঘরে দিছে। আমি খুশি এলাকার ফলাইন এক থাকবি ৬৭টা পোলা পাইলে এলাকায় হিলফুল ফজল সংগঠন করছি। আমি খুশি ওই এলাকার খোলাপা এলাকার কোন মুরব্বী যদি বেইনসাফ কাম করে রাস্তা পার করে দিল্লা দিয়ে বাইরেন বেইনসাফ কাজ সমাজে সঙ্গে দিলাম। এরপর থেকে মসজিদের কমিটি ভাঙার পরে ৫ আগস্টের পরে হলেন আমনে সভাপতি মসজিদ। আমি কই তোরা আমার আরবি যদি করেন আরেকটা লাইন শুনছ, আমার সভাপতির দরকার নাই, মাঝে মাঝে টিয়া বসে লাগবে হয়ে দেবে, তোমরা সভাপতি এই মসজিদ পরিচালনা করো। কয় যারা সভাপতি বানাইছে এত মসজিদে টিয়া মেরে ভেয়া না, মসজিদের টিয়া হিসাব দেয় না কেমন যাচ্ছি। মসজিদের কমিটি বহুত আছে, মসজিদের টাকার হিসাব দেয় না, এই কথা বলেন না কেন, আছে না নাই? মূর্খগুলা থেকে আমাদেরকে হেফাজত করে। আর আমি এমন বহু বড় মসজিদ কমিটি আছে যার কাছে ৭ দিন এই হাটা দেন ফেসে যাবে, এই বাংকি ফাঙ্কি পরের বা সপ্তাহে এই ফ্যাশন না টিয়া দেবে, কেমন বাড়া কমিটি আছে। কথা বল না কেন, মারহাবা কর যেমনি দিছে এমনি ফিরে আসছে আলহামদুলিল্লাহ কর না আলহামদুলিল্লাহ। তো যেই কথা বলতেছিলাম সুদ যারা খায়, আমি সুদের লেভেলটা করে দিলাম। সুদ যারা খায় নবী মেরাজে যাওয়ার পর জাহান্নামে দেখছি তারার পেটগুলা কাল বুয়ুতিন ঘরের মতো। ইয়া রাসূলুল্লাহ এই ঘরের মতো পেটওয়ালা মানুষগুলোর অবস্থা কেমন? আমার নবী কয় কেমন শোনো, কেমন শোনো ইয়া রাসূলুল্লাহ। কয়াদের পেটের মধ্যে বড় বড় সাপ আর বিচ্ছু, তাদের কলিজাতে এমন ভাবে কামড় দেয় তারা চিৎকার করে, কেউ তারা বাঁচায় না। তারা সন্তান দূরে দাঁড়ায় আফসোস করে, তারা স্ত্রী দূরে দাঁড়ায় আফসোস করে। সে বলে সন্তান এই সুদের টাকা, ঘুষের টাকা, পরের হকের টাকা তোমারে খাওয়াইছি, তুমি আমার জন্য সুপারিশ করো। আল্লাহর নবী কয় তখন ওই সন্তান আর স্ত্রী বলবে আমাকে বিবাহ করার কারণে আপনার হক ছিল আমারে খাওয়ানো। সন্তান বলবে আমার জন্ম দেওয়ার কারণে আপনি বাবার হক ছিল আপনি আমারে খাওয়ানো। আপনি কোথ থেকে খাওয়াইছেন আপনি জানেন, হারাম খাওয়াইলে আপনি জবাব দিবেন, হালাল খাওয়াইলে আপনি আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবেন। আমার দেখার বিষয় না, আপনার সন্তান তখন আপনার অস্বীকার করবে। কোন সুদের মানুষ করবার লেগে সুদের টাকা খাও, তোমার ফুটে তো তোমার বাপ বলে স্বীকার করতো না। এ সুদখোর মহিলারা কোন মাইয়ার দাও দিয়া দেওয়ার লাগা সুদে টাকা লাগাও, ওই মাইয়াদের তুমি বেরিয়ে মা বলে স্বীকার করতো না। এবার আপনারা বলেন এমন সুদার গোশ এমন হারাম ত্যাগ করার দরকার, এগুলো বলেন দরকার আছে না নাই? এ বাবা কোন দিকে ওয়াজ যাচ্ছিল একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। রাহমাতুল লিল আলামিন নবীজি কয় জায়গার মধ্যে কয় সময় থাকবে, কেমনে থাকবো, ক্ষমতা দিছে কি আল্লাহ? নবীর ক্ষমতা আছে না নাই? আল্লাহ ক্ষমতা দিছে, আমরার কসম অসুবিধা আছে। কথাটা এখানে ছিল মনে না? তো বাবাজি আমার এই নবীর উম্মত ধারাবাহিকভাবে কথাগুলো বলতে যায়, আমি আপনাদের কাছে ডাইনে বামে যাচ্ছি, একটু মনোযোগ দেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আরেকটা জায়গার মধ্যে আরেকটা হাদিস বড় সুন্দর করে বলেছেন, কিন্তু দুনিয়ার মানুষ তারা আরামায়েশ পায়া, সুখের সংসার, টাকা পয়সা পায়া তারা আরামসে ঘুমায়, আরামসে ঘুমায়। টাকা পয়সার মালিক আগে যে স্টিলের খাটে ঘুমাইতো এটা আর ভালো লাগে না। একটা ৮১ কাঠ, একটা সেগুন কাঠ দিয়া ১,২০,০০০ টাকা দিয়ে একটা খাট বানাইনি, অসুবিধা নেই। আপনার টাকার অভাব নাই, টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, সম্পদের অভাব নাই, দামি বিছানায় ঘুমানি পানি আমার কোনো দ্বন্দ্ব নাই। তো আমার দ্বন্দ্ব কোন জায়গায়? আমি চাই না শালুকিয়ার কোন মানুষ জাহান্নামে যাক, শালুকিয়ার কোন মানুষ দোজখে যাক। এ মুসলমান ইমানদার সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার বাদশাহী ছাইরা দিয়ে উনি চলে গেছেন বাংলায়। উনি ডাক দিয়ে বলেন আমার স্ত্রীকে আমি বারবার আদেশ করছি,
আও না গো, এই দুনিয়ার বাদশাহী আপনার ভালো লাগে না, আপনার কবরের কথা স্মরণ করার দরকার, চলো না গো আমরা জান্নাতে যাই, আল্লাহ তাআলা আরেক ইবাদত করি। সুলতান মাহমুদ গজনবীর স্ত্রী বলেন, এ স্বামী, এত বড় রাজপ্রাসাদ ছাইরা আমি যাইতে পারবো না, আমার কাছে রাজপ্রাসাদটাই ভালো লাগে। এমন বহু মহিলা আছে চলো কি জামাই প্রতি মাসে বেতনটা পাইলে জামাইয়ের কাছে এইটা না সেইটা ওইটা না ওইটা আবদার করে, বেশি চাহিদা প্রকাশ করে। প্রতি মাসে বেতন পাইলে একটা 3 পিস কিনে কোন লাগে বেরিয়ে আছে এমন, প্রতি মাসে বেতন পাইলে রেস্টুরেন্টে খাওয়াইতে না লাগে, প্রতি মাসে বেতন পাইলে কসমেটিকের একটা আইটেম কিনে দেওয়া লাগে, প্রতি মাসে বেতন পাইলে বাপের ছড়ানো লাগে। কোন ধর্ম কিভাবে নিলামা মনে রাখবা, রহমতের নবী বলেন কোন মহিলা তাদের স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতে যাইতে পারবে না। আর এবারই জামাই আদেশ করবে দূরের কথা, জামাই ঘুমে থাকবে বন্ধুরা পুরোটা লইয়ে কি কথা না কেন। রাহমাতুল্লিল আলামিন নবী ডাক দেয়া বলে কোন মহিলা যেন তাদের স্বামীর কাছে উচ্চ বিলাসী না হয়, বেশি না চায়। কেন গো, কেন না চায়? কারণটা অন্য কোনো কিছু না, কারণ স্বামী তার দায়িত্ব অনুযায়ী মহিলার দায়িত্ব পালন করবে। কোন জামাই যদি তৃপ্ত হয় বেরিয়ে তোমরা তোমার জামাই যদি তোমাদের চাহিদা মোটামুটি ভালো খাবার না খাবার, জামাই পকেটে কি চুরি করে জায়েজ আছে। যদি ফতুয়ার কথা কয় কে দিছে, তোমার স্বামীর নেতা কইছে মহিলারা জামাই পকেটে কে চুরি করো জায়েজ আছে। কি লেগা? কারণ কি মহিলা জামাই পকেটের টাকা নিয়ে তুমি তোমার সংসারের কাছে তোমার নিজস্ব কোনো কাজে ব্যবহার করবা। তবে সাবধান, এমন অনেক মহিলা আছে স্বামীরটা দিয়া মানে কথায় বাংলা কথা হাইটটা দিয়া ভাইয়ের নাম করে খাস বাংলা আসেনি, জামাই বিদেশ থেকে টেহা পাঠায় বাইরে মোবাইল কিনবে, জামাই বিদেশ থেকে টেহা পাঠায় এমনি মারে আর বাপের ডাক্তার দেখা। এটা আপনারা কইবেন কিনা জানি না, তবে বিদেশি যারা আছে এরা ঘরের ভিতরে অ্যাভেলেবল হয়। আর জামাই যদি কয় আমার টেহা দিয়া আমি তোমার বাইরে কিনে কিনা দাও, এমনির মুখে দাও কথা কয় না, কা আছে না নাই অজুরে করা আছে না নাই না কবির নারায়ণ নারে গৌসিয়া পবিত্র ঈদে মিলাদুন্নবী হুজুরুল আল্লামা শামসুল আরিফিন ফুলবাসী পিজলা মুদিরে রহমান সালকিয়াবাসীর পক্ষ থেকে যেরকম মারহাবা খুশবাসী হয় না যে বদনাম, শামসুল আরিফিন হয় না যে বদনাম। আমরা আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম কন্যা, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ শাহ হয় না যে বদনাম, মুর্শিদ শাহ হয় না যে বদনাম। আরে তরিকতের আমল করে কত ভাই গেল উপরে গো, আমায় রাইখো শুনো জরে আমার আমল নাই, মুর্শিদ শাহ হয় না যে বদনাম, খুশবাসী হয় না যে বদনাম। জোরে করুন মারহাবা। আমার ওয়াজ কইরা আছে কলম আর পুরো ওয়াজ বাহি সময় যদি দেন আপনি বইয়ান তাহলে ওয়াজ বাহি করে হ্যাঁ বইয়ান আপনি একটু সমস্যা আমি সাইয়া লইতেছি, কিন্তু আপনারা কষ্ট করেন না। হুজুর মুরিদ যারা আছেন আর ওরা করানোর দরকার নেই। আমরা বাপপুতের কারবার এটা তলে তলে চলবো, শাসন জয় করে মারহাবা। আজকে তো সারা এরকম মারহাবা। যে কথা বলতেছিলাম মহিলারা উচ্চ বিলাসী আছে না নাই, মা গো একটু মনোযোগ দিয়া শোনো। সুলতান মাহমুদ গজনবী বলেন আমি যখন জঙ্গলে চলে গেলাম
আমার স্ত্রীরা আর একটা কাজের মহিলা রাখছে, যে মাইয়া তার কাম ছিল আমার স্ত্রীর রাত প্রাসাদের যে রাত বিছানা, এই বিছানাটারে সব সময় পরিষ্কার কইরা এটার ভিতরে গোলাপ ফুল ছিড়ে দিত, আর এই বিছানাতে আমার স্ত্রী আরামে আরামে ঘুমাইতো। মারহাবা কোন আরামে ঘুমের দরকার আছে কম। আল্লাহর ওলি যারা কম ঘুমায়, আল্লাহর ওলি যারা কম খায়, আল্লাহর ওলি যারা কম কথা কয়, এরা জামালি, এদের মাঝে জামালি সুরত আসলে মাঝে মাঝে মুরিদ ধরে ফিদায়, মাঝে মাঝে বিভিন্ন ভক্তর ভিতরে বয়স্ক থাকলো ফিদায়। এটার কারণ কি জানি বাবা? কারণ আল্লাহর ওলিরা মুরিদদের ভিতরে কোন সময় কোন শয়তানি কাম করে, এরা এদের বেলায়েতের চোখ দিয়া সব দেখতে পায়। কথা কোন আসতেছি না এ বাবা, মনোযোগ দেন। আরেকদিন সময় পাইলে এই বেলায়েতের চোখের ওয়াজটা করে দেয়া যাব। বাদশার স্ত্রী বলে আমার দামি বিছানাটার মধ্যে আমি আরামসে ঘুমাইতাম। একদিন স্ত্রী ওই গ্রামের মহিলাটারে রাজপ্রাসাদের সামনে সব প্রজাদেরকে ডাক দিয়া ব্যাগ লইয়া আরেকজন প্রজার হাতে চাবুক দিয়া ওই কাজের মহিলাটারে বাইরে আইতেছে। এলাকার মানুষ কয় আপনি কেন আপনার বাড়ির কাজের মহিলাটারে এমনি মারতেছেন? রানী মহিলা ডাক দিয়া কয় আমি যে রাত বিছানায় ঘুমাইতাম, আমার এই মহিলাটা আমার কাজের লোকটা আমার রাত বিছানার মধ্যে ঘুমাইছে, এই জন্য আমি তারে মারি। আরে আমার মারছে রে। ওই কাজের মহিলা পুরা চেহারা বায়া বায়া রক্ত পড়ে, মুখ বায়া বায়া রক্ত পড়ে, গাল বায়া বায়া রক্ত পড়ে। এবার মহিলাটা এত রক্তর মাঝখানে হাসতে হাসতে দাঁড়ায় গেছে, আর যে দুইজন মারে তারা ঝাড়কা দিয়া দুই দিকে ফালাইয়া দিছে। রানী ডাক দিয়া কয় মহিলা তোমার এমনি মারলো, কিন্তু তুমি কেমন নির্লজ্জ পেলাজা, তোমার কোনো লাজ নাই, তোমার কোনো শরম নাই, তুমি যে তোমার মুখ দিয়ে এমনি হাসতাছো কারণটা কি? মহিলা ডাক দিয়া কয় এ রানী মা আপনি যে আমার মারতাছেন কারণ কি? বলে কারণ হইল আমার রাত বিছানার মধ্যে তুমি ঘুমাইছো। মহিলা হাসে আর ডাক দিয়া কয় রানী মা আমি সামান্য সময়ে আপনার রাত বিছানাতে ঘুমানোর কারণে আপনি আমারে এমন ভাবে মারতাছেন। এ রানী মা একবার চিন্তা করছেন নি এই রাত বিছানাতে আপনি কয় বছর ঘুমান? অল্প কিছুক্ষণ কামের মহিলা রাত বিছানাতে ঘুমাইছে। কুকুররা মানুষ এভাবে ফিটায় না, এই মহিলা কাজের লোক এমনি ফিটাইছে। মহিলা রক্ত পড়তেছে, ডাক দিয়ে কয় রানীমা এমনি মানলেন অল্প কিছুক্ষণ রাত বিছানাতে ঘুমানোর কারণে। আপনার কাছে আমার প্রশ্ন, আমি তো অল্প কিছুক্ষণ ঘুমাইছি, আপনি যে সারা জীবন ঘুমান, আপনি চিন্তা করেন ফেরেশতারা আপনারা কি ফিডাইব? রানীমা স্তব্ধ হয়ে গেলেন। ডাক দিয়া কয় এলাকার মানুষ রাজপ্রাসাদ আমার দরকার নাই, সম্পদ আমার দরকার নাই, রাজার রানীত্ব আমার দরকার নাই, যা 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 আজকে থেকে রাজপ্রাসাদের দায়িত্ব ছেড়ে দিলাম, আরেক কাজের মহিলারে আমি আমার এই বাদশাহীর দায়িত্ব সব দান করে দিলাম। যাও রানী মা, আপনার এই কথা আমরা মানতে রাজি না, তবে আমি একটা কথা বলতে পারব, আপনি যদি চান এই রাজপ্রাসাদ যে গজনব এলাকায় গজনবের গরিব এতিম বেদুইন পোড়া পান্ডা তারা রাজপ্রাসাদের পাশে কত বড় মরুভূমি, মরুভূমির খেজুর গাছের নিচে বৈশা বৈশা পড়ে, আপনি যদি চান এই মরুভূমির ছোট ছোট তলে বুলালেন গুলারে আপনার রাজপ্রাসাদের মধ্যে ঢুকায়া আপনি এলেম শিক্ষা গ্রহণ করান, আমার মনে হয় গো রানীমা এরপর থেকে আল্লাহ তাআলা আপনার এই রানীত্বর যে আরাম আয়েশের গুনার কারণে আপনার আযাব দিবে না। রানীমা বলে যারে পুরা গজনব এলাকার যত মানুষ আছে যারা এলেম অর্জন করতে চায় তারা যেন গজনবের বাদশা সুলতান মাহমুদ গজনবীর রাজপ্রাসাদে আইসা তারা যেন এলেম অর্জন করে আমার টাকা দিয়ে আমার অর্থ দিয়া। এই জায়গার মধ্যে কত সুন্দর এলেম বিতরণ হয়। আমার মুরব্বী আব্বা এলাকার মধ্যে প্রতি বছর বছর ঈদে মিলাদুন্নবী ফাউন্ডেশনের উদ্যোগে মিলাদুন্নবীর মাহফিল হয়। এই মাহফিলে ওলামায়ে কেরামের জবান দিয়ে কয়েকটা কথা হয়, ওলামায়ে কেরামের জবান দিয়ে কয়েকটা বক্তব্য হয়, যে বক্তব্য দিয়ে মানুষ হেদায়েত হয়, যে বক্তব্য দিয়ে মানুষ হেদায়েতের পথে চলে, যে বক্তব্য দিয়ে মানুষ তাদের কলিজা ঠান্ডা করে। আছে মিলে বাবা আগামী বছর এই বক্তব্যের একটা মাঠ হয়ে যাবে। একজন শুধু হাতটা বাড়াইয়া বলবেন